দুর্গাপুরের নামকরণ হয়েছিল দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের নাম অনুসারে। সেই দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ি দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পাড়ার প্রতিবেশী থেকে শুরু করে বাড়ির সদস্যরা এখন থেকে শুরু করে দিয়েছেন উমা আরাধনার প্রস্তুতি। রাজার কাছ থেকে জায়গিরদারি, গোটা দুর্গাপুর শহর যার নামকরণে তাদের বাড়ির দুর্গোৎসব প্রায় ৩০০ বছরের। অবিভক্ত বর্ধমান জেলার রাজা বিজয় চাঁদের কাছ থেকে জায়গিরদারি পেয়েছিলেন দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের পূর্বপুরুষ। অবিভক্ত বর্ধমান জেলার দাঁইহাট থেকে দুর্গাপুরে এসেছিলেন ইংরেজ আমলে। পরিবারের তরফে জানা যায়, গোপীনাথ চট্টোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের নামানুসারেই দুর্গাপুর শহরের নামকরণ করা হয়েছিল। একসময় এই চট্টোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো হতো অতি ধুমধামে। কথিত আছে, এখানকার পুকুরের ধারে বসে এক বধূ শাঁখারির কাছে শাঁখা পড়েন। পয়সা নিতে বলেন চট্টোপাধ্যায় বাড়ি থেকে। বলেন পয়সা আছে বাড়ির কুলুঙ্গিতে। শাঁখারির কথা মতো পরিবারের সদস্যরা গিয়ে দেখেন বাড়ির কুলুঙ্গিতে রয়েছে সেই শাঁখা ও সিঁদুর। সেই রাতেই স্বপ্নাদেশে মা দুর্গা বাড়িতে পুজোর আদেশ দেন। তারপর থেকেই চলে আসছে এই বাড়ির দুর্গাপুজো। একসময় মহিষ বলি হতো, বাড়িতে নহবত বসত। পুজোর 4টে দিন গ্রামের মানুষ অন্নভোগ খেত। নবমীর দিন আশেপাশের 4-5টা গ্রামের মানুষ দুপুর থেকে খাওয়া শুরু করত। খাওয়া শেষ হতে সন্ধে গড়িয়ে যেত। এখন সেই জৌলুস নেই ঠিকই, কিন্তু পরিবারের সদস্যরা দেশ বিদেশে যে যেখানেই থাকুক, পুজোর 4টে দিন এক জায়গায় জড়ো হন প্রত্যেকে। দেখুন, আমাদের বাড়ি পুজো অনেক পুরনো তো, আর এখানে সবাই মিলে এসে সব কিছু করা হয়। তো আমরা পাড়ার লোককে বাইরের লোক মনে করি না, তারাও আমাদের পরিবারেরই মধ্যে একজন। সবাই মিলেই আনন্দ আছে, একা একা কি আর আনন্দ করা যায়? তাই জন্য আমরা জোর আগের থেকেই করে নিই সব, যাতে সবাই মিলে এখানে থেকে আনন্দ করে মজা করে থাকতে পারে। জোরে 4টে দিন তো কারোর এখানে হেসেল আর আগুন জ্বলে না, সব এখানেই খাওয়া দাওয়া, এখানে আনন্দ। সকালে খাওয়া দাওয়া, বিকেলে এই আন্তাক্ষরী হচ্ছে, কখনো নানান রকম গেমস হচ্ছে, খেলা হচ্ছে, তার ফাঁকে ফাঁকে পুজোর বলিদান চলে, পুজোর অঞ্জলি চলে। ওই মধ্যে দিয়ে আমাদের আনন্দে কেটে যায় দিনগুলো। বাপের বাড়িতে পুজোতে আসতেই হবে, আনন্দ সবাই, সব মা এখানে সবাই, মেয়েরা বউরা সবাই মিলে আসি। 4টে দিন খুব মজা। আমার ওইখানেও পুজো হয় বিধাননগরে, কিন্তু আমি এইখানেই থাকি। মায়ের ভোগেও আছে বৈচিত্র্য। মহালয়ার দিন থেকেই মায়ের ভোগ শুরু হয়। রান্না হয় নানান রকমের পদ। নবমীর দুপুরে লাউয়ের তরকারি, দশমীর দুপুরে চিড়ে ভোগ এবং চ্যাং মাছ পোড়া। পুজোর মাসখানেক আগে থেকে শুরু হয়েছে মন্দির পরিষ্কারের কাজ। বাড়ির গৃহবধূ থেকে বিয়ে হয়ে যাওয়া মেয়েরা, এমনকি পাড়ার মহিলারাও আসেন মন্দির পরিষ্কারে সাহায্য করতে। সকলের উৎসাহ চোখে পড়ার মতো। আজ থেকেই ধরুন সব মোটামুটি শুরু, পুজোর বাজার থেকে ঠাকুরের জিনিসপত্র থেকে সব কেনা আজ থেকেই শুরু হলো। আমাদের এখন কাকা কাকিমারা সবাই আছেন, সবাই আসেন, ওনাদের কাছ থেকে সব প্রণাম করে আশীর্বাদ নিয়ে সব শুরু করা হয়। সবাই মন্দির পরিষ্কার, ঝাড় দেওয়া, হ্যাঁ, বাসন টাসন ঠাকুরের বার করা সব স্টার্ট হয়ে গেছে। সব দেখে নিচ্ছি আগের থেকেই। হ্যাঁ, মানে পুজোর সময় তো অসুবিধা হতেই পারে, সেজন্য আগের থেকেই সব স্টার্ট হয়ে গেছে। একচালায় মা দুর্গার মূর্তি ডাকের সাজের। দশমীতেই মায়ের নিরঞ্জন করা হয়। দেশ বিদেশের আত্মীয়রা পুজোর এই কটা দিন এই মন্দিরেই উৎসবে মেতে ওঠেন। দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।